ওয়াও! আমেজিং রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা ইতিমধ্যে স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, করলা ভাজি। আজকে এমন একটা করলার রেসিপি দেখাবো, যারা জীবনে করলা খেতে পছন্দ করেন না, তারাও ইনশাআল্লাহ খাবেন। তো চলেন, অলরেডি আপনারা দেখতেছেন করলাকে ধুয়ে, কেটে, পানি ঝরিয়ে আমি অলরেডি ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি ভাজাটা করেছি সরিষার তেল দিয়ে। এর পাশাপাশি আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি ৫টাকে ফালি করে, এর পাশাপাশি বড় একটা রসুন নিয়েছি। এখন এখানে যেটা দেখতেছেন শুকনো মরিচ, এটার ফ্লেভারটাও খুবই ভর্তার সাথে মজা লাগে। তো আমি প্রয়োজন অনুযায়ী এখানে শুকনো মরিচ অ্যাড করব। তো আমার এদিকে রসুন, পেঁয়াজ এবং কাঁচা মরিচটাও ভাজি হয়ে গিয়েছে, এটাকে আমি উঠিয়ে নেব এখন। তা আপনারা মোটামুটি এটা নরম হয়ে আসলে উঠিয়ে নেবেন, বেশি ভাজার প্রয়োজন নেই। তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজের অংশ দিয়েছি। বন্ধুরা, অনেক সময় ইলিশ মাছ আমরা ফুল অংশ খেলেও লেজের অংশ অনেকজনেই খেতে চান না। তো সেক্ষেত্রে আপনারা শুধু ইলিশ মাছটাকেও বেশি করে পেঁয়াজ দিয়ে এবং শুকনো মরিচ ভাজি দিয়ে ভর্তা করে নেবেন, সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে করলার সাথে দিলাম। তো এই তো আমি সুন্দর করে ইলিশ মাছ দিয়ে, করলা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে লাস্টের দিকে সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে ফেললাম। তো আশা করব গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। তো স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী সবগুলো ভর্তা আপনারা করে নেবেন। এরপরে আমি বেগুনের ভর্তাটা করব। তো সরিষার তেল দিয়ে আমি বেগুনটাকে সুন্দর করে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে বেগুনটাকে ভেজে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ আমি ভেজে নিয়েছিলাম, সেটার কিছু অংশ আমি ফাঁকি করে রেখে দিয়েছি, সেটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম নেবেন। তো এই তো আমি সব কিছু একসাথে মেখে এখানে আপনার বেগুনের যে উপরের চামড়ার অংশটা, সেটা আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি এখানে সরিষার তেলটা দিচ্ছি নিয়ম মতো। তো এই তো ভালো মতো মেখে এটাকেও আমি উঠিয়ে রাখবো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে টমেটোর ভর্তা। তো টমেটোটাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে ৫-৬টা টমেটো আমি দিয়েছি, সেটাকেও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজি হয়ে গিয়েছে, সেটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি ভর্তা করব। ভর্তার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আপনার পেঁয়াজ এবং শুকনো মরিচ। তো আমি সেটাকেও আপনার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই তো আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ সাথে একটু লবণ দিয়েছি, কারণ আমি ভাজির সাথেও দিয়েছিলাম, এরপরও কম হয়েছে যার জন্য আমি আরেকটু দিয়েছি। আপনারা লবণ ছেঁকে তারপরে দিবেন। এরপর আমি এখানে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। এই তো হাতে করা এই ভর্তাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এর পাশাপাশি আমি ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে একটু ধনিয়ার গুঁড়ো নিয়েছি। তো আমি ভালো মতো মেখে জেখে এখন সরিষার তেল দিয়ে আমি ভাজি বসিয়ে দিয়েছি। তো এই তো ইলিশ মাছটা সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এবং ইলিশ মাছ যে বাটিতে আমি মেখেছি সেই বাটিতে মশলা থাকার অবস্থায় আমি এখানে কিছু পেঁয়াজকে ভালো মতো কষলিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়ে। তো সেই পেঁয়াজটাকেও আমি ইলিশ মাছের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, পেঁয়াজটাকে মিডিয়াম করে ভাজবো। তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি। এটাও আপনার এই ভর্তার সাথে খেতে যে কি মজা! যাই হোক বন্ধুরা, এই তো হয়ে গেল ইলিশ মাছ ভাজি। তো আমার ৩ রকমের ভর্তা আর ইলিশ মাছ ভাজির সাথে আমি কিছু গোটা বেগুন ভাজাও রেখেছি। তো এই তো সুন্দর করে আমি বাটিতে সাজিয়ে পরিবেশন করে দেখালাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে বন্ধুরা। এর পাশাপাশি আমি আরেকটা রেসিপি করেছি, যা আমি ভিডিও করে নিতে পারিনি সময়ের অভাবে। যাই হোক, সেটা হচ্ছে এখন বর্তমানে কাঁচা আমের সিজন। তো আমি কাঁচা আম দিয়ে ডাল ভুনা করেছি, মশারি ডাল ভুনা। সেটার রেসিপি আমার ইউটিউব বা আমার পেজে পেয়ে যাবেন আপনারা। তো এই তো এখানে আমি প্লেটে অলরেডি গরম ভাত, ভর্তা, ইলিশ মাছ ভাজি এবং ভেজে রাখা ইলিশ মাছের অবশিষ্ট তেল দিয়ে সুন্দর করে ভাত মেখে খাচ্ছি বিসমিল্লাহ পড়ে। বন্ধুরা, কি বলবো, আসলে মুখে লেগে থাকার মতো। যারা ভর্তার লাভার আছেন, আজকের এই রেসিপিগুলো আমি আমার সাহেবের জন্য করেছি। সেই হলো বৃষ্টির ভিতরে এই ভর্তা খেতে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।